হ্যালো গাইস, আজকে আপনাদেরকে গরু দেখানোর জন্য চলে এসেছি আমি আবার সেই হরচতপুর হাটে। এই হাট ছাড়া আর অন্য হাটে ভালোই লাগে না। এই হাটে গরু যত দেখি ততই মুগ্ধ হই। দেখেন এই যে গরুগুলো কিন্তু খুবই সুন্দর, সুঠাম দেহের গরুগুলো। দেখুন আপনারা একবার দেখুন, দেখলে অবাক হয়ে যাবেন। এই যে গরুগুলোকে এখানে খাওয়াইতেছে হাটের মধ্যে কিন্তু গরুগুলো খাওয়ানোর ব্যবস্থা থাকে। যে এই গরুগুলো কিন্তু তারা এমনভাবে বাঁধছে, গরুগুলো বাঁধার কিন্তু একটা কৌশল আছে। গরু যারা ব্যাপারী তারা গরুগুলো কিভাবে বাঁধতে হয়, কিভাবে মানে ডিসপ্লে বলে, কিভাবে ডিসপ্লে করতে হয় সেটা তারা বোঝে। যারা সাধারণ মানুষ নতুন তারা কিন্তু গরু কিনতে গেলে ধরা খাবে। যে এই গরুগুলো কিন্তু দেখা যায় একদম ছোট সাইজের, তাই না? কিন্তু এই গরুগুলো আর একটু আগে যে গরুগুলো দেখালাম এগুলো কিন্তু সেম সাইজের গরু। সব কটা গরুই সেম সাইজের। এগুলোর বয়স কম, গরুগুলোর বয়স সর্বোচ্চ 6 মাস হবে। তো এগুলো আর ওগুলো এক সাইজের গরু। এগুলো দেখা যায় কত ছোটো, আর ওগুলো বড়ো দেখা যায়। যে এই গরুগুলো আবার বড় দেখা যায়, তাই না? এগুলো বড় দেখা যাওয়ার কারণ হলো গিয়ে এগুলাকে ডিসপ্লে করছে খুবই সুন্দর করে, আর ওগুলোকে ডিসপ্লে করতে পারে না। এই যে গরু দামাদামি করতেছে, এখন আসেন আপনাদেরকে গরুর দাম সম্পর্কে আইডিয়া দিই। এই গরুগুলো মূলত বেশি দাম না, 50-60 হাজার টাকা হলেই পাওয়া যায়। এগুলো মূলত নেয় মানুষের কোরবানি ঈদের পরে পালার জন্য। এগুলো এখন কিনে 1 মাস পালবে। 1 মাস পাললে এই গরুগুলোর বয়স হবে 1.5 বছর কিংবা 18-20 মাস পরে 2 বছরের গরু বইলে এগুলাকে বিক্রি করবে। মূলত যারা প্রান্তিক খামারি আছে তারা এই গরুগুলো কিনে তারা পালন করে। তারা মূলত এগুলো কিনে, এগুলো পালার জন্য খুবই ভালো। বয়স কম আছে এগুলোকে যেসব খাবার খাওয়ায় অভ্যস্ত করবেন এগুলো মূলত সেই গরুগুলোই খাবে। এগুলোকে মোতাজাজা করা যায় সুন্দর। এগুলো মূলত ব্যাপারীরা আনে দূরে থেকে, যশোর থেকে, ফরিদপুর থেকে, বরিশাল থেকে। মূলত বরিশালের গরুগুলো এখানে বেশি। দেখেন গরুরে কি খাওয়াইতেছে, গরুরে স্প্রিট খাওয়াইতেছে। এগুলো কি ঠিক? আপনারাই বলেন, একটা গরুরে কীভাবে স্প্রিট খাওয়ায়? গরুকে স্প্রিট খাওয়ায় ডিসপ্লে করে। কি আর বলবো, ব্যাপারীরা গরু বিক্রি করার জন্য কত কিছু যে করে স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। সব কিছু তো ক্যামেরার মধ্যে ফুটে ওঠে না। যতদূর সম্ভব আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখানোর চেষ্টা করি। বাকিটা তো আরও অনেক কিছুই হয় ক্যামেরার পিছনে। এই হাটে আসলে দেখা যায়, অনেক কিছুই দেখা যায়, উপলব্ধি করা যায়। হাটে না আসলে আর কি দূরে থেকে বোঝা যায় না যে কীরকম করে গরুগুলো বাঁধছে। দেখলেন পিছনের পাও কত নিচে আর সামনের পাও কত উপরে। আসলে এটাই আর কি একটা ট্রিক্স, বিজনেস করার একটা ট্রিক্স। যেভাবে আর কি ডিসপ্লে করে, বড় বড় মার্কেটে যেমন লাইটিং করে এখানেও সেরকম গরুগুলো আর কি একটু অন্যভাবে ডিসপ্লে করছে। এটাই হয়ে আছে। এই যে গরুগুলো তেমন ডিসপ্লে করতে পারে না, দেখছেন এগুলোর উপরে কিন্তু সমান, আর ওই গরুগুলো কিন্তু মাথা উপর দিকে, পাও নিচ দিকে। এটাই আর কি গরুর ব্যবসার একটা অন্যরকম ট্রিক্স। সুন্দর লাগে আর কি, গরুগুলো খুবই সুন্দর লাগে। আমার একটা ইচ্ছা আছে, আমার একটা বড় করে গরুর ফার্ম করবো। হয়তো বা কখনো পূরণ হবে কিনা জানি না, আল্লাহ চাইলে তৌফিক দিলে হয়তো বা পূরণ হবে এক সময়। যাক, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।